হ্যালো এভরিওয়ান, ইদোকান থেকে আমি রাফাত আবার আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কাস্টমার রিভিউ নিয়ে। এই জিনিসটা নিয়ে আমরা কম বেশি সবাই জানি, কিন্তু আসলে এটা নিয়ে গুছিয়ে কাজ করা হয় না। কিভাবে সেই জিনিসগুলো হ্যান্ডেল করা যায় সেটা নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তার আগে আপনি যদি ই কমার্সের অ্যাকশনেবল টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ভিডিও পেতে চান, অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। হোপফুলি আপনি অনেক অ্যাকশনেবল কন্টেন্ট আমাদের কাছ থেকে পাবেন। তো শুরু করা যাক। কাস্টমার রিভিউ। কাস্টমার রিভিউ কাহাকে বলে? কত প্রকার ও কি, কি? না, না, আমরা এসব কিছুতে যাব না। আমরা কথা বলব কাস্টমার রিভিউ অ্যাকচুয়ালি বাইং সাইকোলজি, কাস্টমারের যে বাইং সাইকোলজি সেটাতে কিভাবে ইমপ্যাক্ট করে। এটা মোস্টলি ৪ ভাবে আপনার বিজনেসে ইমপ্যাক্ট করবে। ফার্স্ট জিনিস হচ্ছে সোশ্যাল প্রুফ। সোশ্যাল প্রুফ জিনিসটা হচ্ছে অন্যান্য মানুষজন আপনার প্রোডাক্টটা কিনে কিরকম এক্সপেরিয়েন্স পেয়েছে সেটা মানুষজন দেখতে চায়। দেখে এটা একটা ট্রাস্ট বিল্ড আপের একটা প্রসেস। সেকেন্ড হচ্ছে ট্রাস্ট বিল্ডিং। ধরেন আপনার এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি কিনে মানুষজন কি রেজাল্ট পাইছে সেটাও মানুষজন দেখতে চায়। থার্ড হচ্ছে আপনার কনভার্সন। আপনার যদি হচ্ছে একটা ট্রাস্ট ঠিক থাকে এবং আপনার প্রোডাক্টের কমন কোয়েশ্চেন্সগুলো যদি আপনার রিভিউটা সলভ করে ফেলতে পারে, তাহলে কিন্তু আপনার কনভার্সন এটা ইম্প্যাক্ট করবে। কনভার্সন বাড়া মানে আপনার সেল বেড়ে যাওয়া। ফোর্থ আরেকটা জিনিস হচ্ছে আমরা জেনারেলি আফটার সেলস নিয়ে বেশি মাথা ঘামাই না। আফটার সেলস বলতে আপনার কাস্টমার এই প্রোডাক্টটা কেনার পরে সে যে এক্সপিরিয়েন্সটা পাইলো, এইসব কিছু ইনসাইটস আপনি কাস্টমার রিভিউতে পাবেন। এটা আপনার ওভারঅল প্রসেস ইমপ্রুভ করতে আপনাকে হেল্প করবে। সো কাস্টমার রিভিউ কেন ইম্পর্টেন্ট সেটা আমরা বুঝলাম। সো কাস্টমার রিভিউ আমি দেখাবো কোথায়? কাস্টমার রিভিউগুলো মোস্টলি ৩টা জায়গায় দেখানো যায়। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রোডাক্ট পেজ। আপনার এই প্রোডাক্টটা সম্পর্কে অন্যান্য কেনার সময় বা একটা প্রোডাক্টটা যখন দেখতেছে কাস্টমার, তার মাথায় অনেক কোয়েশ্চেনস আসতে পারে। যেমন আমরা একটা কমন কোয়েশ্চেন পেয়ে থাকি যারা ই কমার্স বিজনেস করতেছি, যে ভাই আপনার ছবিতে যে প্রোডাক্টটা দেখতে কি সেম হবে কিনা? বা হচ্ছে আপনাদের প্রোডাক্টের ডেলিভারি টাইমটা কতক্ষণ লাগে, ঠিকমতো ডেলিভারি পাওয়া যায় কিনা। তো এই জিনিসগুলো আপনার রিভিউ সেকশনে যদি কাস্টমারের প্রোডাক্টের রিভিউগুলো হচ্ছে আপনার ছবি সহ কিছু ডেসক্রিপটিভ রিভিউ থাকে, সেটা কিন্তু আপনার ওই প্রবলেম, ওই হেজিটেশন যেটা ছিল সেটাকে সলভ করে দিচ্ছে। সেকেন্ড আসতেছে আপনার হোম পেজ। হোম পেজে যে রিভিউগুলো থাকবে এটা আপনার ওভারঅল ব্র্যান্ডের সম্পর্কে একটা ধারণা দিবে। প্রোডাক্ট স্পেসিফিক না, বাট ইন জেনারেল আপনি যেসব ভালো ভালো রিভিউ পাইছেন, এক্সেপশনাল সার্ভিসের কারণে হইতে পারে বা প্রোডাক্টটা খুব ভালো ছিল, সেই ওভারঅল রিভিউগুলো আপনার হচ্ছে হোম পেজে থাকবে। এখানে বেশি রিভিউ দেওয়ার দরকার নেই, ৫-৬টা যেটাই হোক, সেটা আপনার হচ্ছে যাতে ওভারঅল ব্র্যান্ডের ক্রেডিবিলিটি, ট্রাস্টওয়ার্থিনেস এগুলো যাতে ওই রিভিউগুলো পড়লেই বোঝা যায়। থার্ড হচ্ছে চেকআউট পেজে। চেকআউট পেজে রিভিউটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে শেষ মুহূর্তে তার যাতে কোনো হ্যাজিটেশন থাকে না যে আমি অর্ডার করতেছি, পেমেন্ট করতেছি, এরা আসলে লেজিট কিনা। সো এইখানে রিভিউগুলো বেশি না দিয়ে জাস্ট ছোট, যে আমি অর্ডার করছিলাম, সাকসেসফুলি পেয়ে গেছি, এভরিথিং খুব ভালো সার্ভিস ছিল, এরকম হচ্ছে ১-২টা রিভিউ আপনি চাইলে অ্যাড করতে পারেন। বেশি রিভিউ অ্যাড করা এখানে উচিত হবে না, কারণ কাস্টমার রিভিউ আপনার চেকআউট প্রসেসটা এখানে একটু ব্লোটেড হয়ে যেতে পারে। চেকআউট প্রসেস ব্লোটেড হয়ে যাওয়া মানে হচ্ছে চেকআউট কমে যাওয়া। সো ওই জায়গায় একটু নজর রাখাও দরকার। আচ্ছা, এখানে একটা জিনিস একটু বলে নেওয়া দরকার। কাস্টমার রিভিউ আমরা হচ্ছে সাইট অনেক কাস্টমার রিভিউ দিয়ে দিলাম। কিন্তু অ্যাজ এ কাস্টমার আমরা আসলে রিভিউগুলো কিভাবে পড়ি সেই জিনিসটা একটু আপনার চিন্তা করতে হবে। আপনি যদি দারাজ বা অ্যামাজনে কখনো যেয়ে থাকেন, আপনি খেয়াল করবেন ওদের একটা বিশাল রিভিউ সেকশন থাকে। আর আমরাও অনেক সময় নিজের অজান্তেই প্রোডাক্ট ডিটেইলস থেকে রিভিউ সেকশনে চলে যাই। সেখানে যেসব রিভিউতে ছবি-টবি দেওয়া আছে ওইগুলো আমরা একটু দেখে বুঝার চেষ্টা করি প্রোডাক্টটা আসলে কিরকম। সো আপনার ওয়েবসাইটের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে। রিভিউর ক্ষেত্রে অসাম প্রোডাক্ট, 5 স্টার রেটিং এরকম রিভিউর দিকে না ঝুঁকে, ধরেন সে কিছু প্রবলেম ফেস করছিল কিন্তু একটা ভালো রেটিং দিছে, সাথে সে ছবিটা যে প্রোডাক্টটা যে পাইছে সেটারও একটা রিয়েল ছবি। ছবিগুলো একদম পলিশড হইতে হবে, নট নেসেসারিলি। কাস্টমার রিভিউ যেই ছবিগুলো আসতেছে সেগুলো সবসময় পলিশড হয় না। তারপরেও ওই ছবিগুলো রিভিউ সেকশনে রাখলে আপনার কাস্টমারের একটা ভালো ট্রাস্ট বিল্ড হবে। আচ্ছা, রিভিউ কেন ইম্পর্টেন্ট, রিভিউ কোথায় প্লেস করব, এগুলো কভার করা হলো। এবার হচ্ছে রিভিউটা আমি কিভাবে কালেক্ট করব। এখন আপনি একটা ম্যানুয়াল প্রসেসে যেতে পারেন, সেটা হচ্ছে আপনার অর্ডার যেগুলো কমপ্লিট হয়েছে, ডেলিভারি কমপ্লিট হয়ে গেছে, তাদেরকে আপনি ফোন করে হচ্ছে তাদের কাছে রিভিউ কালেক্ট করতে পারেন। এখানে সমস্যা যেটা হচ্ছে আপনার একটু কাস্টমার বেস বড় হয়ে গেলেই কিন্তু আপনি আর এই জিনিসটা ম্যানুয়ালি ম্যানেজ করতে পারবেন না। ই কমার্সের একটা মেইন পারপাস কিন্তু হচ্ছে আপনার অটোমেশন, এই জিনিসগুলো। ই কমার্সে আপনার অটোমেশনে সুবিধাটা কি হবে, আপনার অর্ডার কমপ্লিট হওয়ার পরে আপনি চাইলে কমপ্লিট হওয়ার সাথে সাথে বা একদিন পরে কাস্টমারকে একটা রিভিউর জন্য মেইল করতে পারেন যে তুমি তো প্রোডাক্টটা কিনছো, আমাদেরকে একটা রিভিউ দাও। ছবি টবি সহ, সে অনেকে ছবি সহ দিবে, অনেকে এমনি দিবে।
যেটাই হোক প্রসেসটা কিন্তু অটোমেটেড হয়ে যাচ্ছে। এখন এখানে যদি আপনি দেখেন অটোমেটেড প্রসেসের রিভিউ বেশি আসতেছে না, সেক্ষেত্রে আপনি কিন্তু ইনসেনটিভ অফার করতে পারেন যে ওয়েবসাইটে যদি আপনি একটা রিভিউ দেন তাহলে আপনি একটা কুপন পাচ্ছেন, সেটা 5% 10% যে অ্যামাউন্টই হোক সেটা আপনি ডিসাইড করবেন। সো এভাবে হলে যেটা হবে আপনার ওভার দ্য টাইম দেখবেন আপনি অটোমেটিক্যালি আপনার অনেক রিভিউ হয়ে যাচ্ছে, এটা আলাদা করে নজর দেওয়া লাগতেছে না। তো এই জিনিসটা আপনার ই কমার্স সাইটের এই ক্যাপাবিলিটিটা ডেফিনেটলি থাকা লাগবে। এবং রিভিউ নিয়ে আপনি যদি ই কমার্স ওয়েবসাইটে আপনার ই কমার্স ব্র্যান্ডটাকে যদি ক্রেডিবল করতে চান, অ্যাজ এ ব্র্যান্ড এস্টাবলিশ করতে চান, তাহলে আপনার অবশ্যই রিভিউ নিয়ে আপনার কাজ করতে হবে। হোপফুলি ভিডিওটি আপনার ভালো লাগছে। যদি আপনার কোনো কোয়েশ্চেন্স থাকে ডেফিনেটলি কমেন্টে আমাদের জানাবেন। অল দ্য বেস্ট।